এমপি মন্ত্রী যদি সে অন্যায়কারীর জন্য তদবির করে ব্যবস্থা নেওয়া হবে। সকল দলগুলোকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। দেখুন, দীর্ঘ 15 বছর ফেসিবাদ এবং ফ্যাসিস্ট সরকারের পরে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ করলেন, দায়িত্ব শেষ করলেন। নতুন সরকার, নির্বাচিত সরকারের নতুনভাবে যাত্রা শুরু হলো এবং এই যাত্রার মধ্যে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের সংগ্রামের অগ্রনায়ক জনাব তারেক রহমান সাহেব দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস এগুলো জিরো টলারেন্স। তিনি এমনকি বলেছেন বিএনপির হোক, যে দলেরই হোক, যে কেউ যদি অন্যায় করে তার কোনো ক্ষমা নেই। এমনকি কোনো এমপি মন্ত্রী যদি সে অন্যায়কারীর জন্য তদবির করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের একটি চমক আছে এই মন্ত্রিসভায় নবীন প্রবীণের সমন্বয়ে। এবং যেমন ধরেন, আমরা অতীতে দেখেছি বেগম খালেদা জিয়া যখন 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ওনার রাজনৈতিক সচিব ছিল একজন। এবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সিনিয়র রাজনৈতিক দলের নেতা 3 জন। সেদিক থেকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে এখানে তিনি নানানমুখী চিন্তা করে দেশের এই রাজনীতি যে শুধু বিএনপির রাজনৈতিক উপদেষ্টা সেরকম নয়, সকল বাংলাদেশের যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে সকল দলগুলোকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। যেমনি আমরা পার্লামেন্টে আছি, সরকারে আছি, একসাথে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বিভক্তের রাজনীতি আর বাংলাদেশে থাকবে না। এখানে বলতে দ্বিধা নেই যে মন্ত্রণালয়গুলো থাকার পরেও উপদেষ্টা যাদেরকে বানিয়েছেন ওনারা ওই সকল মন্ত্রণালয়ের দেখভাল ওনারা করবেন, যেন মন্ত্রণালয়গুলো আরও গতিশীল হয়, মানুষ যেন আরও বেশি সেবা পায়। উপদেষ্টা 5টা মন্ত্রণালয় কীভাবে দেখবেন? না, ওই 5টা মন্ত্রণালয়েও কিন্তু মন্ত্রী আছে, সুতরাং এটা কোনো অসম্ভবের কিছু না। আবার না, এগুলো তো হবে না। আবার এটাও এরকম না যে এটা একেবারে স্থায়ী, চিরস্থায়ী, সেটাও কিন্তু না। এটা একটা দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে যে দেখি কীরকম করে বা কেমন কাজ। উপদেষ্টারা প্রধানমন্ত্রীর ক্ষমতার বলে বলিয়ান হয়ে মন্ত্রীদের উপর ছুরি চালাবেন না তো? না, সবাই তো একসাথেই রাজনীতি করা লোক, সবাই তো একই পরিবারের সদস্য, এখানে কোনো সমস্যা নেই। আর প্রধানমন্ত্রী আপনি দেখেন যে সকালবেলা আসি 9টার সময়, 9টার আরও 5 মিনিট আগেই তিনি সচিবালয়ে তোমার অফিসে কর্মস্থলে ঢুকেন। এইবারে প্রথম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সচিবালয়ে অফিস করেন নিয়মিত এবং সবার আগেই তিনি যান। সেই কারণে সকল মন্ত্রী, কর্মকর্তা, কর্মচারী সবাই এটাকে অনুসরণ করছেন, সেটা সত্য। একই সাথে আপনি দেখেন যে গাড়ি বহরের ব্যাপারে দেখেন তিনি বলেছেন যে যদিও একটা নিরাপত্তার ব্যাপার আছে।